বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ির পাশে একজন আগুনের পূজক ছিল। বাইজিদ বুস্তামির বাড়ি বুস্তাননগর, বর্তমান ইরানে। এই ইরানের মানুষ আগে আগুনের পূজা করত, আগুনের পূজারী ছিল। পারস্য সাম্রাজ্য ছিল আগুনের পূজারী। 1000-2000 বছর ধরে তাদের আগুন কখনো নিভে নাই। তারা কখনো আগুন নিভাইতো না, সবসময় আগুন জ্বলতে থাকতো। ওই আগুনের সামনে তারা মাথা নত করে পড়ে থাকতো। হযরত বাইজিদ বুস্তামির প্রতিবেশী শামুন 40 বছর ধরে আগুনের পূজা করে। আগুনের পূজারীদের ধর্মগুরু ছিল। মৃত্যুর সময় ঘনিয়ে গেছে। বাইজিদ বুস্তামি চিন্তা করলো, জীবনে একটা বার হলো মৃত্যুর আগে তাকে কালেমার দাওয়াত দিয়ে আসি, দেখি বেচারা কালেমা কবুল করে কিনা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি চলে গেলেন শামউনের বাড়ি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি মারহাবা। একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য বরকতের দোয়া করে দেন, যাতে আল্লাহ আমার সম্পদে এবং সন্তানে বরকত দিয়ে দেয়। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার খাদেম আনাস দোয়া চায়, তার সন্তানে এবং সম্পদে তুমি অগণিত বরকত আল্লাহ দিয়ে দাও। এত পরিমাণে বরকত আল্লাহ দিলেন, সবার সন্তান আল্লাহ দিলেন, কিন্তু খাদেমকেও আল্লাহ সন্তান দিলেন। দিতে 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 আল্লাহ 100 সন্তান দিছে। সুবহানাল্লাহ। এরকম বেটা আসেনি দেশে। দুয়ার পাওয়ার কত, আল্লাহ রাসূলের দুয়ার বরকত কত। দিতে দিতে 100-র মতো সন্তান আল্লাহ দিছে। সবার খেজুর গাছে খেজুর যদি একবার ধরতো, হযরত আনাসের খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সুবহানাল্লাহ। সবার খেজুর গাছে একবার, ওনার খেজুর গাছে 2 বার। সবার উটের বাচ্চা একটা হলে ওনার উটের বাচ্চা হইতো 2টি। সুবহানাল্লাহ। ছাগলের বাচ্চা 3টে 4টে 5টা করে হইতো। মানে বরকত দিতে 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 এত পরিমাণে হইছে যে ওনার যেমন আল্লাহ সম্পদ দিছে তেমন আল্লাহ সন্তানও দিছে। আল্লাহ রাসূলের দুয়ার পাওয়ার কত, একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু নবীর দুয়ায় খাদেমের এত বরকত হলো, অথচ আল্লাহর নবীর ঘরে খাবার থাকতো না। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা আছে না, যে যার দুয়ায় উম্মতের ঘরে এত খাবার, তার ঘরে খাবার নাই। তাহলে ব্যাখ্যা আছে না? ব্যাখ্যা আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ব্যাখ্যা পরে দিতেছি। আরেকটা ঘটনা শুনুন। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী, তার নাম হযরত আবু হুরায়রা, মুহাদ্দিস সাহাবী ছিলেন। তিনি প্রায় 5000 হাদিস তিনি বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। অনেক বড় মুহাদ্দিস সাহাবী তিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন নবীজির কাছে একটা ছোট্ট টুকরা নিয়ে গেলেন। এরকম একটা ব্যাগ, এরকম না, ধরেন একটা ব্যাগ উনি সবসময় ওনার কাছে রাখতো। এই থলের ভিতরে কিছু খেজুর থাকতো। একদিন থলেটা নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই থলের মধ্যে কিছু খেজুর আছে, আমি গরিব মানুষ, ক্ষুধার্ত থাকি, দিনহীন, অভাবে দিন কাটে, কষ্ট হয়। নবী গো, আপনি আমার খেজুরের বরকতের জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ। একসাথে করে সুবহানাল্লাহ। যেমনি করতেছে মনে হয় তাবারক নাই, এটা তো আছে, তাহলে চিন্তার কারণ নেই। একসাথে বলে সুবহানাল্লাহ। মানুষের খাওয়ানো কি বরকত, এই হাদিস থেকে শুনে যাবেন আজকে। আমার দেশে কেউ কেউ আছে খাওয়ানোর দরকার কি, আজেরে খাওয়ানোর দরকার কি, বুঝছেন না? এর কাছে আজেরে খাওয়া। আরে মানুষকে খাওয়ানোর মতো ইবাদত পৃথিবীতে নাই। আল্লাহ রাসূল বলেন, মানুষ খাওয়ানো ইসলামী খায়রুন
ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বললেন তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও খাওয়াও খাওয়াও। একসাথে জোরে বললেন মারহাবা। আর হেতায় ফতোয়া দেন, দরকার ঝামেলা ঝামেলা ঝামেলা, এর কাছে হলো ঝামেলা। নবীর সুন্নত এখন ওনার কাছে ঝামেলা হয়েছে, বুঝতে পারছেন? খালি ঝামেলা। আচ্ছা, আপনাদেরকে এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আজকের মাহফিলের তবারকি শুধু ধনীরা খাবে? সবাই জোরে কর। গ্রামের মাহফিলে কি কোটি কোটি টাকার মালিকরা বসে থাকে? বড় বড় ইন্ডাস্ট্রির মালিক বসে থাকে? আপনাদের চেয়ারম্যান সাহেব এসে তাবারকের জন্য বয়ে থাকে? এমপি সাহেব, মন্ত্রী সাহেব? তো কারা আসে? গ্রামের সাধারণ মানুষ, মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষ। কথা বল ঠিক কিনা? অধিকাংশ হল মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের আয় কম, দিন মজুর, শ্রমিক, সামান্য বেতনধারী, ছোটখাটো ব্যবসা করনে বলা, এই বিদেশ থেকে কিছু পয়সা করি সামান্যতম রুজি টুজি করে আসছে, এগুলি দিয়ে কোনো লাড়াচাড়া করে খা। কথা ঠিক কিনা? এর ভিতরে আবার কিছু এর চাইতেও দরিদ্র শ্রেণীর মানুষ আছে। তো 10 জনে মিলে ধনী দরিদ্রের কাছ থেকে উঠাইয়া আপনারা এই তাবারকের ইন্তজাম করলেন। এর ভিতরে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সবাই খাবে। এর ভিতরে মাহফিলের ভিতরে এমনও মানুষ আছে যার মা 6 মাসে ওই বাচ্চাকে বিরিয়ানি দিতে পারে না। কি কথা বল না কেন? গরুর গোশত দিয়ে বহু মা আছে সন্তানকে 6 মাসেও বিরিয়ানি খাওয়াইতে পারে না। সেই মাটা, সেই ছেলেটাও এই তাবারকের অংশ ভিতরে চলে গেল। বাবার 100 জনের ভিতরে একজন গরিব মানুষ যদি খায়, তার দিলটা যখন শান্তি লাগলো, তখন আমার আরশে আজিমওয়ালা খুশি হয়ে যায়। এটা দলিল দিয়ে বোঝানো লাগে না, এটা বিবেক দিয়ে বুঝতে হয়। যাদের বিবেকের ভিতরে কুত্তায় পেশাব করে, তারা এই সমস্ত ওয়াজ, এই খাওয়ানোর বিরুদ্ধে ফতোয়া দিয়ে বেড়ায়। কি কথা বলেন? যার আকলের ভিতরে কুকুরে পেশাব করে, ও মানুষকে খাওয়াইতে নিষেধ করে। প্রিয় মুসলমান, আমার অঞ্চলবাসী, তিতাসের মুসলমান হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই খেজুরের জন্য দোয়া করে দেন বরকতের। আল্লাহ নবী টুকলাখানা ধরে বললেন, আল্লাহ আপনার আমার আবু হুরায়রার খেজুরের ভিতরে আপনি অপরিসীম বরকত দিয়ে দেন। দোয়া শেষ করার পর নবী বলেন, আবু হুরায়রা রে, বিসমিল্লাহ বলে ব্যাগের মধ্যে হাত দিবা, তোমার প্রয়োজন মতো খেজুর তুমি বের করে নিয়ে আসবা। সাবধান, কখনো খেজুর কি পরিমাণ আছে তুমি দেখতে যাবে না। তোমার প্রয়োজন মতো খেজুর আনবা, নিজে খাবা, আর গরিব অসহায় মানুষদেরকে তুমি খাওয়াইতে থাকবা। হযরত আবু হুরায়রা বলতেছেন, দুনিয়ার মানুষেরই 16 বছর পর্যন্ত এই খেজুর আমি মানুষকে খাওয়াইছি, আমি নিজে খাইছি, কোনদিন খেজুরের কমতি পড়ে না। কত বছর? 16 বছরে কি পরিমাণে খেজুর খাইছে আপনি বুঝেন তো? এই 16 বছরে কি পরিমাণে খেজুর খাইছে? 16 বছর পর্যন্ত নিজে খেজুর খাইলো, অন্য কেউ খাওয়াইলো। উসমান গনি জিন্নুরাইনকে যেই দিন লোকেরা শহীদ করলো মসজিদের ভিতরে, উসমান গনিকে তিনি বাঁচাইতে গিয়েছিলেন। ওই ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কিতে হযরত আবু হুরায়রার মাজা থেকে, কোমর থেকে সেই খেজুরের থলেটা হারিয়ে গেল, আর কোনোদিন তিনি খুঁজে পান নাই। আহা, নবীর এক দুয়ায় 16 বছর পর্যন্ত আবু হুরায়রা খেজুর খাইল। নবীর এক দুয়ায় হযরতে খাদিমুর রাসূল আনাস ধনী হয়ে গেল। অথচ আল্লাহর নবীর বাড়ি খাবার থাকতো না, আল্লাহর নবীর ঘরে খাবার আসতো না, আল্লাহর নবী নিজে না খেয়ে থাকতেন। এর পিছনে কারণ ছিল, প্রিয় নবী ছিলেন দুনিয়া বিরাগী, জাহিদ, দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। আমার নবীর
এই জন্য কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। কখনো আল্লাহর কাছ থেকে রিজিক তিনি চাইতেন না, কারণ চাইলে পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের অধিপতিদের চাইতেও দামি দামি খাবার আমার আল্লাহ জান্নাত থেকে নবীর জন্য পাঠাই দিতেন। আল্লাহর নবীর একটাই চিন্তা, আমার কত গরিব উম্মত না খেয়ে থাকে, আমার গরিব উম্মতরা যাতে কোনোদিন বলতে না পারে আমরা দরিদ্র আর আমাদের নবী ছিল ধনী। আমরা গরিব না খেয়ে থাকি, নবী গরিবের মর্ম কখনো বুঝে নাই। আপনি এই বিষয়গুলি চিন্তা করলে আপনার শরীরের পশমগুলি দাঁড়ায় যাবে, আপনাকে রাসূলুল্লাহর প্রতি নিজের দিলকে আরো রুজু হয়ে যাবে, নবীকে আরো ভালোবাসতে মন চাবে। যিনি গরিবকে ভালোবাসা দিয়ে গেলেন, এতিমরে ভালোবাসা দিলেন, যিনি অসহায় সহায় ছিলেন, মাজলুমের সহযোগী তিনি ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। পৃথিবীর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তারে পাঠিয়েছেন। জুলুম, মিথ্যাচারিতা, হঠকারিতা, বেঈমানি আর মুনাফিকি দূর করার জন্য এসেছিলেন। এই জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য এসেছিলেন, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন, মিথ্যাকে কবর দেওয়ার জন্য এসেছিলেন, অন্যায়কে কবর দেওয়ার জন্য এসেছিলেন, জুলুমকে কবর দেওয়ার জন্য এসেছিলেন, বেঈমানিকে কবর দেওয়ার জন্য রাসূল এই জমিনে এসেছিলেন। কথা কম ঠিক না বেঠে? আল্লাহ তো রাসূলকে এই জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, মিথ্যাকে কবর দেওয়ার জন্য, জুলুমকে কবর দেওয়ার জন্য, অন্যায়টাকে খবর দেওয়ার জন্য রাসূল এসেছেন। নেতৃত্বে আসে মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, শামন 40 বছর ধরে আগুনের পূজা করলা তুমি, 40 বছর ধরে আগুনের পূজা করছো। শামন রে, কালেমা পড়ো, ইমানদার হয়ে তুমি কবরে চলে যাও। শামন ডাক দিয়ে বলতেছে, বাইজিদ তোমার ধর্ম সত্য, প্রমাণ কি বলো? বাইজিদ বুস্তামি ডাক দেখে, শামন রে তুমি কি প্রমাণ চাও, তুমি আমাকে বলো। শামন ডাক দিয়ে বলতেছে, বাইজিদ তুমি প্রমাণ সাবমিট করো যে তোমার ধর্ম সত্য, আমি মিথ্যার উপরে আছি। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, শামন তাহলে তুমি আগুনে হাত দাও। আমি আগুনে হাত দেই। যে আগুনে তুমি 40 বছর ধরে পূজা করতেছো, সেজদা দিচ্ছ, ওই আগুনের কাছে তুমি চাচ্ছ আগুনকে সামনে নিয়ে মাথা নত করে 40 বছর ধরে তুমি কাটাই দিলে রে শামন। ওই আগুনে তুমিও হাত দাও, ওই আগুনেও হাত দিব। যার হাত আগুনে পোড়াবে তার ধর্ম মিথ্যা, যার হাত আগুনে পোড়াবে না তার ধর্ম সত্য। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, হযরতে বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, শামন তুমিও আগুনের মধ্যে হাত দাও, আমিও আগুনের মধ্যে হাত দেই, দেখি কারা হাত কানা পড়ে যায়। যার হাত পুড়ে যাবে বুঝবো এই লোকের ধর্ম মিথ্যা। শামন চিন্তা করলো, আহা 40 বছর ধরে আগুনের পূজা করলাম, আগুন আমার কথা শুনবে না আমি জানি। আগুনের ধর্ম হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া, ছারখার করে দেওয়া। এবার শামনের চিন্তা হলো, না আমি যদি আগে হাত দিই তাহলে আমার হাত পড়ে যাবে, আর বাইজিদ বুস্তামি বলবে তোমার ধর্ম মিথ্যা। আগে বাইজিদ আগুনে হাত দিক, তারপরে আমি হাত দিব। বাইজিদের হাত যদি আগুনে পুড়ে যায় তখন আমি বলবো তোমার ধর্ম মিথ্যা। শামন মরার সময় চিন্তা করলো, দেখেন শয়তানে ওরে তখনও টেলাইতেছে। আজাজিল কিন্তু তার কাজে কখনো বিরতি দেয় না। দেয় জানা, শোনেন, আমি আমার আঞ্চলিক ভাষায় মাঝে মধ্যে টান আসে, মনে কিছু নিয়ে না। এই আজাজিল কিন্তু তার কাজে বিরতি দেয় না। আমরাই শুধু মুসলমানরা আল্লাহর কাজে বিরতি দিই। আজাজিল কিন্তু বইসে নাই,
ও কিন্তু সব সময় চেষ্টা করতেছে বান্দারে কিভাবে জাহান্নামে পাঠানো যায়। এই জন্য আপনার মাহফিলে আসতে দিবে না, বসতে দিবে না, নামাজে নিবে না, রোজায় নিবে না, হক হালালে নিবে না, সব সময় বসে 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 ধোঁকা দিচ্ছে ধোঁকা দিচ্ছে ধোঁকা দিচ্ছে। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। ও ঈমানদার, দিনের মধ্যে তুমি যদি আসো তো পরিপূর্ণ মতো আসো। অর্ধেক আসবা অর্ধেক আসবা না তা হবে না, জোহর পড়বা আসর পড়বা না তা হবে না, মাঝে মধ্যে ঘুষ খাবা মাঝে মধ্যে খাবা না তা হবে না, খালি শুধু জুমার নামাজ পড়বা বাকি নামাজ পড়বা না তা হবে না, শুধু খাবা আবার বড় বড় মসজিদ বানাই দিবা তা হবে না। কি কথা কন দেখে, এখন তো মাল বেশি দিলে কারণ হেতার টাকা কি হালাল না হারাম না পাবলিকের। এই কয়েকদিন আগে এই নরসিংদীর রায়পুরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে এক লোকে কোটি কোটি টাকা চুরি করে বাগার হয়ে গেছে। তা আমার লোকজন বলতেছে, হুজুর যেই লোকে ম্যানেজার ছিল এতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রত্যেক সপ্তাহে 2-3 দিন রোজা রাখতো। কি চোরের চোর, চিন্তা করেন। নামাজ পড়তে পড়তে কবলেন তার দাঁড়িয়ে আছে, সুন্দর দাঁড়িয়ে, আপনি দেখলে মনে হবে যে ফেরেশতা, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি কোনো চোরের ঘরের চোর। হ্যাঁ, গরিব মানুষের টাকা চুরি করে নিয়ে গেছে। আপনি বুঝেন না, একজন মানুষের 5 লক্ষ টাকা, একজনের 40 লক্ষ টাকা নিয়ে গেছে। সে আমার এক ভাই, সে মানে প্রায় কাহিনী দিয়ে বলতেছে, হুজুর আমার জীবনের একবারে অনেক কষ্টের রুজি 40 লাখ টাকা বিদেশ থেকে করিয়ে আনছে, যে একবারে জীবনের সম্বল শেষ হয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক, আমার কাছে খুব খারাপ লাগতেছে যে আমারই যদি 40 লাখ চলে যায় তাহলে আমার কাছে কেমন লাগে, আমার কাছে কি অবস্থা। তো সেই লোক মোটামুটি দাড়ি সেজদা সপ্তাহে 2 দিন রোজাও রাখছে, পাবলিকে গেলে কইতে আমি রোজা, বিরাট বড় বুজুর্গ, বিরাট বুজুর্গ, বাপরে বাপ রোজা, হ্যাঁ খালি কত রোজা, যেখানে যাইতো রোজা। তো পাবলিক মনে করতো বাপরে বাপ এত নামাজি রোজদার, এই লোকে তো আর চুরি করতে পারে না। তো মনে করেন যে বাস একবারে মাইরে সাবাব দিয়ে চলে গেছে, আর খুঁজে পাওয়া যায় না। কত বড় সিটা। এরকম কিছু লোক আছে মনে করেন যে সুদের কারবারি ঘুষের কারবারি করিয়া অন্যায় করে কোটি কোটি টাকার মালিক হইয়া এখন তুই একটা মসজিদ বানাই দিয়ে বিরাট বড় বুজুর্গ সেই যে টুপি সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, জায়নামাজ সাদা, তসবিহ সাদা, মোজা সাদা, সব সাদা, শয়তানে আসে আর উড়ে দুলা ভাই, কত বড় সিটা। শয়তানে চিন্তা করে বাপরে বাপ, আমি 9 লক্ষ বছরের জীবনে যা চিন্তা করিনি ও 60 বছরের জীবনে তার সাথে বেশি চিন্তা করে ফেলাইছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। সে নিজে কোটি টাকা খরচা করে মসজিদ বানায় নামাজ পড়লে নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে না, এক ওয়াক্তের নামাজ হইতো না। বলে কারণ কি? আপনাদেরকে বুঝাই। আমার দেশের দিন হুজুর সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা মাইনে পায়, আছে না এরকম? 500 টাকা মাইনে পায়। সকাল 8টা থেকে পরিশ্রম করে বিকেল 4টে পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটার পরে সে 500 টাকা রুজি করে, অথবা 700 টাকা সে রুজি করে। 500 টাকায় ধরলাম, 500 টাকা রুজি করার পরে সেই টাকা দিয়ে বাজার করে মা বাবা নিয়ে অথবা সন্তানাদি স্ত্রী পুত্র পরিজন নিয়ে রাত্রিবেলা ডাল ভাত খাইয়া একটু শাক সবজি দেখে এশার নামাজ পড়ে সে ঘুমায় পড়লো। এই লোকটা এশার নামাজ পড়ে ঘুমানো, আর আরেকজন সুদের কারবারি, ঘুষের কারবারি, অন্যায় করে মানুষের টাকা মেরে দিয়ে, রাষ্ট্রের সম্পদ মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হইয়া এই লোকটা মনে করেন কি বললো, আপনার চলে গেল, মসজিদ বানাই দিল, সভাপতি সেক্রেটারি কেশিয়ার যাই বলেন হইল মতল্লি, যা কিছু হোক না কেন মসজিদ বানাই দিয়া একবারে সুন্দর করে ওই টাকার গরুর গোশত কিনে নেয়, আপনাদের কুমিল্লার সন্ধু হোটেলের একবারে কালাবোনা বানাইয়া
সুন্দর করে খাইয়া রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘুমাইলো। ওইভাবে যদি 60 বছরে এশার নামাজ পড়ে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আর জিকির ফিকির ইবাদত করে কাটায়, তার খাবারের মধ্যে হারাম, আল্লাহর কসম করে বলি তার 60 বছরের ইবাদত এক পাল্লায় দিবেন। আর ওই দিন মজুরের হালাল খাবারের 1 ওয়াক্ত এশার নামাজ আর এক পাল্লায় দিবেন। ওই 1 ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কারে বুঝাইতাম দুনিয়াতে হালাল উপার্জনে না হারাম পদ্ধতিতে কে কত কোটি টাকার মালিক হবে সেই জন্য পাগল করা হয়ে গেছে, প্রতিযোগিতা চলতেছে। কি কথা কর না কেন? কারটা কে কত তাড়াতাড়ি মারবে খালি মাইরিয়ে দূরে ধনী হওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু কতদিন, কবরের পরে আর সুযোগ নাই। কি বাবা কথা ঠিক কিনা? কবরের পরে সুযোগ নাই। বাপরে অন্যের হক মাইরে দিয়ে সে যত বড় ওলির দরবারে যাইয়া ওলির দরবারের মাজারের খাদেম হোক না, আর 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আর না তাহাজ্জুদ গুজার হোক, না তবলিগ জমাতে যাক, না মক্কা মদিনায় যাইয়া একবারে সিল্লে দিয়ে পড়ে থাকুক, আর না ওই কাবা ঘুরিবে এই মাকাম ইব্রাহিমে নামাজ পড়ুক, না তার নিজের মসজিদ বনে তাহাজ্জুদ গুজারি হোক, না কোনো ওলির দরবারে যাইয়া বাগদাদ শরীফে হুজুর গাউসে পাকের মাজারে যায় পড়ে থাকলেও জান্নাত হবে না। কি কথা বল না কেন? কারণ সে মানুষের হক মেরে দিয়ে গেছে। কি কথা বল ঠিক কি না? জান্নাত হবে সুযোগ নেই। প্রিয় মুসলমান, এই জন্য আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলেন আমি হাবিব নিশ্চয় আমি রব, আমি হুকুম করলাম, আমি আল্লাহ আইন পূরণ করলাম, তোমরা আদল করবে, ন্যায় বিচার করবে, অন্যায় করবে না এবং ইহসান করবে। তুমি দয়া করবে, তুমি দয়া করবে, ইহসান করবে, দয়া করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি দয়া করবে, ইহসান করবে এবং ন্যায় বিচার করবে। এই ন্যায়টা সমাজ থেকে উঠে যাচ্ছে, শুধু অন্যায় অন্যায় অন্যায়। মানুষ খারাপ কাজ করার জন্য প্রতিযোগিতা শুরু করছে, কিন্তু নেক আমল করার জন্য কোনো প্রতিযোগিতা নাই। শয়তান কিন্তু সব সময়ের জন্য বসে রয়েছে কিভাবে মানুষের ক্ষতি করা যায়, কোন উপায় ধোঁকা দেওয়া যায়। এই জন্য আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ মতো আসো। আংশিক আসবা আর আংশিক আসবা না তা হবে না, পরিপূর্ণ মতো আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনার বাড়িতে ঈদের কাপড় নাই, ঈদ কাপড় নাই। স্ত্রী ডাকতে বলল স্বামী রে ঈদের কাপড় নাই, আপনি দয়া করে বাজার থেকে ঈদের কাপড় নিয়ে আসেন। হযরত ওমর ডাকতে বলল বিবি রে ঈদের কাপড় আনবো, সেই জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই। স্ত্রী বলতেছে স্বামী রে তাহলে আগামী 1 মাসের বেতন আপনি বাইতুল মাল থেকে নিয়ে আসেন। আপনি তো খলিফা, অর্থমন্ত্রী, বাইতুল মাল থেকে আপনার জন্য আগামী 1 মাসের বেতন দিয়ে দিবে। হযরত ওমর বলল বিবি বাইতুল মাল থেকে যে ভাতা আমি পাই, মাসিক বেতন আমি পাই, এটা দিয়ে কোনো রকম বাজার সদাই হয়, বাকি টাকা দে, আমি আমার বাচ্চাদের ঈদের কাপড় কেনার মতো কোনো পয়সা আমার নাই। চিন্তা করতে পারছি তাদের জীবনী শুনলে আপনার শরীর চমকে উঠবে, কি করে সম্ভব? আল্লাহু আকবার। কত কঠিন দৃঢ় ঈমানের অধিকারী ছিলেন যে উহুদ পর্বতের মতো পাথরের মতো শক্ত তাদের ঈমান ছিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে,
10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিল। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন ফিল জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছে। তার মধ্যে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, যিনি জান্নাতের সাহাবী, তিনি বাইতুল মালের রক্ষক। বাইতুল মাল, তিনি অর্থমন্ত্রী ছিলেন। এরকম অর্থমন্ত্রী যদি আমাদের থাকতো, আল্লাহর কসম করে বলি আমাদের দুঃখ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠে? অত্যন্ত আশ্চর্য, দুঃখজনক। তো মনোযোগ দিয়ে, বাইতুল মালের অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ চিঠিখানা পাওয়ার পরে বসে বসে কাঁদতেছে। কান্নার কারণ হলো, এত বড় মুসলিম মিল্লাতের খলিফার বাড়িতে ঈদের কাপড় কেনার মতো পয়সা নেই। আহা, কত বড় খলিফা! বর্তমানে ইরান, এরপরে ইরাক, ওমান, ইয়ামান, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া। বাংলাদেশের কয়টা সমান অন্তত? হেগার বউ ঈদের কাপড় কিনবে, স্বামীর কাছে বলতেছে। আর আমরা দেশে একটু কোনোরকম অফিসারের বউ হইলে তার ভাবের জ্বালায় বাঁচে না। ঠিক আসতে বললেন, একটু অফিসার, তার বউয়ের ভাব কি, লিপস্টিক মাখতে মাখতে দিন চলে যায়। দুঃখজনক। মুসলমান কতটা অধঃপতন, ডিভোশন হলে আজকে এই জন্য মুসলমান কাফেরের পায়ের নিচে তাদের মাথা চলে গেছে। মুসলমান যদি তার নীতিতে ফিরে আসতো, মুসলমান যদি তার আমানতদারিতে ফিরে আসতো, মুসলমান যদি হক ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকতো, তো মুসলমান আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো। অত্যন্ত আশ্চর্য এবং দুঃখ হলো সত্য, সৌদি আরবের কয়েকদিন আগে একটা প্রতিবেদনে দেখলাম, সৌদি আরবের মানুষ যে পরিমাণে খাবার অপচয় করে, এই পরিমাণ খাবার অপচয় যেটা করে, এটা যদি গরিব মানুষের ভিতরে বিলাই দেয়, তো মুসলমান কোন দেশের মানুষ ক্ষুধার্ত থাকে না। আমার কাছে কলি যায় দাউন করে উঠলো, হাই সর্বনাশ, বলে কি কথা? আমি মিথ্যা কথা বলছি? সৌদি আরবের মুসলমানরা যে খাবার অপচয় করে, ওরা যদি খাবার শুধু সোমালিয়া, এই আফ্রিকার গরিব মানুষের ভিতরে দিয়ে দেয়, আমার দেশে তো কত গরিব মানুষ ভালো খাওয়ার আশায় বসে থাকে। আপনি দেখেন না, আপনার নজরে পড়ে না, তাই খোঁজ নিয়ে দেখেন। আপনি একটু খুঁজে দেখেন, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকে আছে, মুখ বুঝে থাকে, বলতে সাহস পায় না, লজ্জা পায়, বলতে পারে না। বাবারে, এই জন্য আল্লাহ রসুলের একটা সুন্নত আছে, এই সুন্নত আজকে হারিয়ে গেছে। এই সুন্নত আজকে হারিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দামি সুন্নত ছিল, নবী উম্মতের বাড়ি খোঁজ নিতেন, কার বাড়ি খাবার আছে, কার বাড়ি খাবার নাই। এবং আল্লাহ রসুল বলে দিয়ে গেছে, উম্মত, তোমরা প্রত্যেক দিন খাবার খাওয়ার আগে, রাত্রিবেলা ঘুমানোর আগে তোমার প্রতিবেশীর খবর নাও, তার ঘরে খাবার আছে কিনা। যদি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আর তুমি পেট পরে খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ো, তারপরও তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। তুমি আগে খোঁজ নিয়ে দেখো তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনের ঘরে খাবার আছে কিনা। এই খোঁজ আমার দেশের উম্মত আজকে ভুলে গেছে, উম্মতের মনে নেই এই সুন্নতের কথা বলে ঠিক না? খালি মিষ্টি খাওয়ার সুন্নতের বেলা খাওয়ান শেষ হলে মিষ্টি আছে নি রে, না রে চাচা মিষ্টি নেই, তুই জানিস না মিষ্টি খাওয়ার সুন্নত?
এই সুন্নতটা মনে আছে, কিন্তু রাত্রিবেলা ঘুমানোর আগে যে প্রতিবেশী আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিয়ে ঘুমানোর কথা, এটাই সুন্নত ভুলে গেছে, এই সুন্নত মনে নাই। কষ্ট হইতেছে আপনাদের না? বেশি রাত করবো না, আবার একবারে কোনো ছাড়বো না, চিন্তা করেন না। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না সাহিত্য দরকার কি, একবার ফজর ঠেকাই দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। আবার চিন্তা করেন না, তাহলে আর তাবারকের দরকার নাই, নেকি যেহেতু হয়ে গেছে তো বাইর যাই গে। বাঙালি তো খুব চালা, ভূমিকম্প হয়েছে, বিরাট বড় ভূমিকম্প বাংলাদেশে, খুব লাড়াচাড়া দিছে, তো ঢাকা শহরও খুব লাড়াচাড়া দিছে। ফজর রক্তে দেয় দিয়ে মসজিদে একবারে পোড়া সাতটার দিয়ে 3 তলা 4 তলার উপর দিয়ে ভরা। আমি ঘটনা কি, সকালবেলা তো ফজর রক্তে ঢাকা শহরের মুসল্লিরা সাধারণত আসে না, কারণ অনেকের ভয় আছে, কিরিঞ্চি মিরিঞ্চি ধরে, পোস্ট দেয়, কোপ দেয়, অসুবিধা আছে। একবারে যে অসুবিধা নেই তা না, এই জন্য ধনী ব্যক্তি যারা আছে সাধারণত তারা ফজর রক্তে সাধারণত কম আসে, দূরে একটু বাসা হলে আর ঢুকতে চায় না, তাদের ভয় করে, অসুবিধা আছে। প্রত্যেক দিন হয়তো টার্গেট করে একদিন পোস্ট দিয়ে যেতে না, পুরা মসজিদ বুঝে গেছে। আমি জিগে কি ব্যাপার, ফজর রক্তে তো এত মুসল্লি আসে না, জুমা রক্ত ছাড়া। হুজুর যেমনি ঝাঁকাইছে ঘুমাইতে আনি না, ডরে মসজিদে ঢুকছে, জোর রক্তে যায় দিই 2 কাতা মুসল্লি নাই। আরে বাঙালি কি চালা, এরা কিয়ামতের মাঠেও তালাশ করে দেখবে কোনো ফাঁক ফোক্কার সিস্টেম আছে কিনা। তো সালাম তো বিরাট সালাম। শোনেন, পাকিস্তানি মিলিটারি বাঙালির জিগে তুই হিন্দু না মুসলমান? মুসলমান। তো কালমা বাতা, কালেমা খা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ये तो बंगाली है, जंजाली है, तो कालमा नहीं है तो मुसीबत के दुआ का सारा আমি বিপদে পড়ে কালমা জালমা ভুলে ফেলেছি, কালমার কথা মনে নাই। আমরা এত বাঙালি খুব চালাকি করার চেষ্টা করি, কিন্তু আল্লাহর দরবারে কোনো চালাকি চলবে না। আল্লাহু আকবার ولا تموتن إلا وأنتم مسلمون. আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদার, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না। একদিন মাটি হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। ও বাবাজি নলচারবাসী, দূরে যারা, বাহিরে যারা, ঠান্ডার মধ্য থেকে কোনো লাভ নাই, ভিতরে আসেন, কিছু কথা শুনে যান। দুনিয়াতে কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক না দেয়, আল্লাহর তাতে কোনো লজ নাই।
আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আবার দুনিয়াতে আসছি, আবার আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর দিকে ফিরে চলে যাব। আমার এই রূহটা মুফতি ফরিদি আল্লাহর কাছে ছিলেন, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি ছিলাম একেবারে অস্তিত্বহীন। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো, কুফরি করো আল্লাহর সাথে, অথচ তোমরা মৃত ছিলে, মরা ছিলে। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইলেন, আল্লাহ তোমাদেরকে জিন্দা করলেন। তুমি অস্তিত্বহীন ছিলেন, আমি মালিক তোমাকে অস্তিত্ব দিলাম, অস্তিত্ব দেওয়ার পরে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে কেন পাঠাইলাম? একটু পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভিতর চিন পাখি কেমনে আসে যা। এই যে আপনাদের সামনে যিনি কথা বলতেছেন, ইনি আল্লাহর কাছ থেকে আসছেন, আবার আল্লাহর কাছে তিনি চলে যাবেন। যখন চলে যাবে তখন ফরিদি সাহেবের হাত পা এবং লাশ পড়ে থাকবে। একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতেছে, বন্ধু তুমি আমার কাছে ফিরে আসবা। আল্লাহর কাছে আমরা আবার ফিরে চলে যাব। দুনিয়া থেকে কিছুই নেওয়ার সুযোগ নাই। কত ধনী, কত রাজা মহারাজারা, কত রাজা মহারাজা সম্রাটরা কবরে চলে গেল। আল্লাহ তাদের পাহারা দেওয়ার জন্য লক্ষ লক্ষ সৈন্য থাকতো, কিন্তু আজরাইল থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহর কোরআন বলল ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে।